আমি রিয়া। আল্লাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা আবারও রাস্তা থেকেই শুরু করছি। যেতে যেতেই আপনাদের সবটা বলবো, কারণ তাড়াতাড়ি ওখানে না গেলে জিনিসটাই অর্ধেক মিস হয়ে যাবে। উঠে পড়েছি এখন বাসে। আজ তো রবিবার, রাস্তাঘাট দেখুন একদম ফাঁকা, গাড়িও খুব কম রাস্তায়। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, তাও বলি আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে, যেটা শুনেছি 2-3 বছর ধরে বাবুঘাটে হয়। নেমে পড়লাম একদম ইডেন গার্ডেন্সের সামনে। এখন ইডেনের গেট নাম্বার ওই 6-7-8 ধরে যাচ্ছি বাবুঘাটের দিকে। গঙ্গা আরতিটা বাবুঘাটে হয় শুনেছি, তবে সঠিক জায়গাটা ঠিক জানি না। এই চলে এসেছি বাবুঘাটের সামনে, আর ডান দিকের বাসগুলো চলে যাচ্ছে হাওড়ার দিকে। একজনকে জিজ্ঞেস করে জানলাম বাবুঘাটের পাশ দিয়ে বাদিক দিয়ে কিছুটা হাঁটলেই গঙ্গা আরতির ঘাটটা পাওয়া যাবে। ভাবলাম এই ফুটব্রিজ হয়েই হাঁটা যাক, কোনোদিন তো এই দিকটা আসিনি, এই জায়গাটাও ঘোরা হয়ে যাবে। বেশ সুন্দর তো ওই ব্রিজটা, আর পরিষ্কারও আছে। এখান থেকে গঙ্গাটা দেখতেও বেশ লাগছে। এখানে দাঁড়িয়ে থেকেও অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে, তবে আজকে তো আর দাঁড়ানো যাবে না, অন্য আরেকদিন না হয় আসবো এখানে। এই রাস্তাগুলো অনেকটা প্রিন্সেপ ঘাটের মতোই, অবশ্য সবটাই তো গঙ্গার পাড়ে, তাই একই আদলেই তৈরি করেছে। এর ঠিক পাশেই আছে রেল লাইন। আপনারা কেউ যদি এখানে ট্রেনে করে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে বিবাদীবাগ ট্রেনে চলে আসতে পারেন, আর হাওড়া থেকে খুব সহজেই বোটে করে এখানে চলে আসতে পারবেন। ওই দেখুন ঘাটটা, চলে এসেছি আমরা। জানেন এটাকেও আরেকটা বাবুঘাট বলে। আরতি করার বেদিগুলো এখানে ইনবিল্ডই থাকে দেখছি, আর চেয়ারও রাখা আছে। এখনো তো বেশ খানিকটা সময় বাকি আছে, চলুন চারিদিকটা ঘুরে দেখি। অনেকদিন ধরেই প্ল্যান করেছিলাম আসবো এখানে, শেষমেশ আজ আসা হলো। আরতি দেখতে মা বরাবরই খুব ভালোবাসে, তাই আর কি বলতে পারেন, মার জন্যই এখানে আসা। এখানে এসেই যে যেমন ইচ্ছা বসে পড়বো তা হবে না, দেখুন লাইন পড়ে গেছে, লাইন অনুযায়ী চেয়ারে বসতে হবে। এটা একদিকে ভালোও হলো, কেউ কারো সিটে বসবে না। আমরা সিট পেয়েছিলাম সেকেন্ড রোতে। এই যে দেখুন, এখনো সব চেয়ার পাতেননি ওনারা। এখনো তো সন্ধ্যে নামতে অনেকটা সময় বাকি আছে, গঙ্গার পাড়টা একটু ঘুরে আসি। গঙ্গার পাড়ে দেখুন কি সুন্দর আলপনা করা আছে। ওই দেখুন ওদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি, চলুন দেখে আসি। এ তো মা গঙ্গার মন্দির। গঙ্গার পাড়ে মা গঙ্গার মন্দির করে ভালোই করেছেন। এই তো ওনারা আরতির ব্যবস্থা করা শুরু করে দিয়েছেন, পাজালগুলো নিয়ে আস্তে আস্তে রাখছেন। সূর্য অস্ত্রটা কি অপূর্ব লাগছে দেখুন, সূর্যের আলোটা নদীর জলে পড়ে আরো যেন সুন্দর দেখাচ্ছে চারিদিকটা। আর ওই যে দেখতে পাচ্ছেন বোটটা, ওখানে পার্টি হচ্ছে, খুব জোরে গান বাজনা চলছিল। যতদূর সম্ভব বিয়ে বা রিসেপশনের অনুষ্ঠান পালন হচ্ছে। যে জায়গাটায় দাঁড়িয়ে আরতি করা হয় সেই জায়গাটা চলুন দেখি। প্রতিটা ঠাকুর মশাইয়ের জন্য আসন, থালায় শঙ্খ, ফুল, ধূপকাঠি, গঙ্গা জল দিয়ে সাজানো আছে দেখছি। দেখতে দেখতে বেশ অনেক মানুষই হয়ে গেল। একটু দূর থেকে দেখাই আপনাদের। সামনেই বিবাদীবাগ স্টেশন, আর স্টেশন পেরিয়ে গেলেই পড়বে গঙ্গা আরতির ঘাট। সূর্য অস্তের শেষে গোধূলির আলোটা দেখুন, এত সুন্দর লাগছে যে বলার ভাষা পাচ্ছি না। আগের বছর যখন আমরা দীঘায় গেছিলাম, এরকমই এক সুন্দর দৃশ্য চোখে পড়েছিল। যেমন সূর্য অস্ত্রটা সুন্দর, সেরকমই সূর্যোদয়টাও সমানভাবে সুন্দর। চারিদিকটা তো অন্ধকার করেই এলো, আর একটু পরে আরতি শুরু হবে। ভাবছি কিছু একটা খাবার নিয়ে বসি। একটা ভেলপুরি নিলাম, আর মার জন্য চিড়ে ভাজা নিয়েছি। আরতি দেখতে দেখতে এগুলো খাওয়া যাবে। এই দেখুন লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, এবারে শুরু হবে। এখন তো গরমকাল পড়েই গেছে, তাই 6টা থেকে শুরু হচ্ছে আরতি।
दोनों हाथों को उठाते मिलकर एक साथ जोर से जयकारा लगाएंगे। प्रेम से बोलिए गंगा माता की। আরতির সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মা গঙ্গার গান চলছিল, যেটা কপিরাইটের জন্য দিতে পারলাম না। গঙ্গা আরতির আসল ফিল নেওয়ার জন্য আপনারা একবার অন্তত এখানে আসবেন, ভালো না লেগে যাবে না। মার জন্য এখানে এসেছি, ভাগ্যিস এখানে এসেছিলাম, না হলে এত ভালো জিনিস মিস করে ফেলতাম। বেনারসের মতো এখানেও এরকমই আরতি করানোর ভাবনাটা আমাদের সরকারের সত্যি অপ্রশংসনীয়। গত 2-3 বছর ধরে এই ব্যবস্থাটা শুরু হয়েছে। গত 2রা মার্চ বছর পূর্তির উদ্দেশ্যে অনুষ্ঠান হয়েছিল শুনলাম। জানেন, আরতি শুরু হওয়ার আগে আমাদের সকলের ওপর গঙ্গা জল ছিটিয়ে ও শঙ্খ বাজিয়ে আরতিটা শুরু হয়েছিল। আরতির শেষটাও হলো শঙ্খ বাজিয়ে। पार्वती पते हर हर महादेव। प्रेम से बोलिए गंगा माता की। শেষে সিঁদুরের টিপ ও পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিলাম। এবার বাড়ি আসবো। কত মানুষের ভিড় হয়েছে দেখুন। ট্রেনে এবার উঠবো, তার আগে একটু চা খেয়ে নিই। দিনটা যেহেতু ছিল রবিবার, তাই ট্রেন পেতে অনেকটাই প্রবলেম হয়েছিল। গঙ্গা আরতি আপনারা দেখতে যেতে চাইলে ট্রেনের রুট তো বললামই, তবে আমি গেছিলাম বাসে করে। ইডেন গার্ডেন্সের সামনে নেমে সোজা হেঁটে চলে যান বাবুঘাটের দিকে। এরপর বাবুঘাটের বাঁ দিক দিয়ে কিছুটা হেঁটে গেলেই গঙ্গা আরতির ঘাট দেখতে পারবেন। বাড়ি ফেরার পথে মোমোর দোকান দেখে মোমো খাওয়ার ইচ্ছা হলো, তাই কিনে নিয়ে এলাম। সানডে তো, সানডেতে একটু এইসব খেতে ইচ্ছা হয়। মা যদিও এইসব খাবে না, মার জন্য মিষ্টি আনা হয়েছিল। তবে আজ আসি, আবারও দেখা হবে অন্য একটি ব্লগে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। বাই।